আয়াত ৬৪ ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউ ওয়া লাইবু ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ানু লাউ কানু ইয়ালামুন। অনুবাদ: আরে দুনিয়ার জীবন তো খেল তামাশা ছাড়া কিছুই নয়, আর আখেরাতের জীবনই তো প্রকৃত জীবন, যদি তারা জানত। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। এই আয়াতে পার্থিব জীবনকে ক্রীড়া কৌতুক বলা হয়েছে। উদ্দেশ্য এই যে ক্রীড়া কৌতুকের যেমন কোনো স্থিতি নেই এবং এর দ্বারা কোনো বড় সমস্যার সমাধান হয় না, অল্পক্ষণ পরেই সব তামাশা খতম হয়ে যায়। পার্থিব জীবনের অবস্থাও তদ্রূপ। পার্থিব জীবনের বাস্তবতা শুধুমাত্র এতটুকুই, যেমন ছোট ছেলেরা কিছুক্ষণের জন্য নেচে গেয়ে আমোদ করে এবং তারপর যার যার ঘরে চলে যায়। জীবনের কোনো একটি আকৃতিও এখানে স্থায়ী ও চিরন্তন নয়। যে যে অবস্থায় আছে সাময়িকভাবে একটি সীমিত সময়কালের জন্যই আছে। দেখুন ইবনে কাসির, ফাতহুল কাদির। ২ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ যদি তারা একথা জানত এই দুনিয়ার জীবন একটি পরীক্ষার অবকাশ মাত্র এবং মানুষের জন্য আসল জীবন যা চিরকাল স্থায়ী হবে তা হচ্ছে আখেরাতের জীবন, তাহলে তারা এখানে পরীক্ষার সময়কালকে খেলা তামাশায় নষ্ট না করে এর প্রতিটি মুহূর্ত এমন সৎ কাজে ব্যবহার করত যা সেই চিরন্তন জীবনের জন্য উৎকৃষ্ট ফলদায়ক হতো। দুনিয়ার জীবনের উপর আখেরাতের জীবনকে প্রাধান্য দিত। দেখুন ইবনে কাসির। আয়াত ৬৫ فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون। অনুবাদ: অতঃপর তারা যখন নৌযানে আরোহণ করে তখন তারা আনুগত্যে বিশুদ্ধ হয়ে একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে। তারপর তিনি যখন স্থলে ভিড়িয়ে তাদেরকে উদ্ধার করেন তখন তারা শিরকে লিপ্ত হয়। ১ নম্বর ফুটনোট। এই আয়াতে মুশরিকদের একটি মন্দ অবস্থা এই বর্ণিত হয়েছে যে তারা জগৎ সৃষ্টির কাজে আল্লাহকে একক স্বীকার করা সত্ত্বেও ইবাদতে প্রতিমাদেরকে অংশীদার মনে করে। তাদের এই অবস্থার চাইতেও আশ্চর্যজনক অবস্থা এই যে তাদের উপর যখন কোনো বড় বিপদ পতিত হয় তখনও তারা বিশ্বাস ও স্বীকার করে যে এ ব্যাপারে কোনো প্রতিমা আমাদের সাহায্যকারী হতে পারে না। বিপদ থেকে একমাত্র আল্লাহ তাআলাই উদ্ধার করতে পারেন। তাহলে সবসময় তাকেই কেন ডাকা হয় না? দেখুন ইবনে কাফির। উদাহরণস্বরূপ বলা হয়েছে যে তারা যখন সমুদ্রে ভ্রমণরত থাকে এবং জাহাজ নিমজ্জিত হওয়ার আশঙ্কা দেখা দেয় তখন এই আশঙ্কা দূর করার জন্য কোনো প্রতিমাকে ডাকার পরিবর্তে তারা একমাত্র আল্লাহ তাআলাকেই ডাকে। আল্লাহ তাআলা তাদের অসহায়ত্ব এবং সাময়িকভাবে জগতের সব অবলম্বন থেকে বিচ্ছিন্নতার ভিত্তিতে তাদের দোয়া কবুল করেন এবং উপস্থিত ধ্বংসের কবল থেকে উদ্ধার করেন। কিন্তু জালিমরা যখন তীরে পৌঁছে স্বস্তির নিঃশ্বাস ফেলে তখন পুনরায় প্রতিমাদেরকে শরিক বলতে শুরু করে, ফলে এর মাধ্যমে তারা আল্লাহর নিয়ামতের সাথে কুফরি করে। তাই তারা কিছুদিন ভোগ করে নিক, অচিরেই তারা জানতে পারবে। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।